প্রেগনেন্সিকে যদি আমরা ৩টা ভাগে ভাগ করি, প্রথম ভাগ প্রথম ৩ মাস, ৯ মাসের মধ্যে যদি চিন্তা করি, মাঝখানে হচ্ছে সেকেন্ড ট্রাইমাস্টার মধ্যবর্তী 3 মাস, লাস্ট ট্রাইমাস্টার বা শেষ 3 মাস। তো প্রথম ভাগে সাধারণত আমাদের দেশে মায়েরা মাসিক হিসাব মনে রাখতে পারে না। আমরা এই বাচ্চাটার ডেলিভারি সম্ভাব্য ডেট কবে হবে এটা একদম মোটামুটি 90 থেকে 95% যদি মায়ের মাসিক বা ঋতুচক্র রেগুলার থাকে শেষ মাসিক থেকে আমরা নির্ধারণ করি। তো অনেক ক্ষেত্রে মায়েরা বলতে পারে না, সেক্ষেত্রে যদি প্রথম 3 মাসে কেউ চেকআপে আসে তখন যদি আমরা একটা স্ক্যান, ডেটিং স্ক্যান বলি, যে তখন একটা আমরা করব, অবশ্যই করব, কারণ মায়ের হিসাবের সাথে মিল হলেও এই হিসাবটা কিন্তু মোটামুটি আমাদের একটা ভালো ধারণা দিবে। এর পরবর্তী সময়ে আমরা যেটা করি, মধ্যভাগে আসতে যে 18 থেকে 20 সপ্তাহের মধ্যে আমরা একটা অ্যানোমালি স্ক্যান বা জন্মগত ত্রুটি, কারণ ইদানিংকালে কিন্তু পরিবেশ দূষণ, খাদ্যাভ্যাস, অনেক কারণে, ইনফেকশন, বিভিন্ন কারণে কিন্তু মায়েদের জন্মগত ত্রুটি বেড়ে যাচ্ছে বা আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা এইটার একটা স্ক্যান করি 18 থেকে 20। আর স্পেশালি আমরা ঝুঁকিপূর্ণ যারা, তারা কিন্তু 11 থেকে 14 সপ্তাহ মধ্যে আমরা একটা জেনেটিক সোনোগ্রাম বা এনটি স্ক্যান করা হয়, এটা একটা স্পেশাল। এরপরে আমরা যেটা গ্রোথ স্ক্যান করি 28 সপ্তাহ থেকে করা হয়। এটা নির্ভর করে বাচ্চার গ্রোথ স্বাভাবিক থাকলে এরপরে আমরা 32 বা 34-এ করবো, না হলে আর করব না। কিন্তু গ্রোথ যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, এবং শেষে আমরা 36 সপ্তাহের পরে একটা আল্ট্রাসোনোগ্রাফি করি।